সবগুলো কালারে কিন্তু এইভাবে করে চেপে দিতে হবে। কতটা নরম তুলতুলে হয়েছে সব, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। একেবারে পুরে ঠাসা মোদক পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালারফুল মোদক। এই মোদকটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর একবার দেখাতেই যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো এই মোদক পিঠেটা। আর বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু দারুণ পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। যেহেতু আজকে আমি মোদক পিঠাটা কালারফুল তৈরি করছি, তার জন্য কিছুটা পরিমাণে এখানে নিয়ে নিয়েছি আমি বিটের রস, আর এখানে নিয়েছি গাজরের রস, আর এখানে নিয়েছি পালংয়ের রস। আর রসটা কীভাবে করে বের করতে হয় সেটা আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারেন। তো এবার আমি মোদক পিঠাটার জন্য ডো তৈরি করে নেব। তো বাটি নিয়ে নিয়েছি, এই বাটি মেপে আমি উপকরণগুলো নেব। তো এক বাটি নিয়েছি চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো। আর একই বাটি মাপ করে দিয়ে দেবো আমি 2 বাটি ময়দা। স্বাদ মতো দিয়ে দেবো আমি লবণ। আটার সঙ্গে লবণটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আটার সঙ্গে লবণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আটাটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। দেখুন আমি 4 ভাগে আটাটাকে ভাগ করে নিয়েছি। 1 ভাগ আটা আমি মেখে নেব পালংয়ের রসটা দিয়ে, অল্প অল্প করে দিয়ে। একবারে দেবেন না, নাহলে ঢিলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। তো অল্প অল্প আমি পালংয়ের রসটা দিয়ে মেখে নিয়েছি, একদম সফট করে ডো তৈরি করে নিয়েছি। তো এখানে আমি 4টা কালার তৈরি করে নিয়েছি। আর এই কালারটা আমি সাদা কালারটা আমি জল দিয়ে মেখেছি। তো মোদক পিঠাটার জন্য আমি পুর তৈরি করে নেব। তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর নিয়েছি আমি চিনি, আর দিয়ে দিব সামান্য একটু জল। এবার আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি চিনিটা গলিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এই দুধটা অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব নারকেল কুড়ানোর সঙ্গে। একসঙ্গে দেবেন না, নাহলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে পুরটা তৈরি করতে পারেন। তো পুরটা আমি নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। তো পিঠের জন্য পুরটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো এবার আমি মোদক পিঠেগুলো তৈরি করে নেব। তো এবার আমি লেচি কেটে নেব। থালার মধ্যে নিয়ে এভাবে করে লম্বা করে নেব। আর থালাটাকে আমি উল্টো করে নিয়েছি। আর থালার মধ্যে কিছু লাগার দরকার নেই, জাস্ট এভাবে করে লম্বা করে নিতে হবে। তো এই দেখুন আমি এভাবে করে লম্বা করে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, একদম মিডিয়াম করে তৈরি করেছি। এবার ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে পিস পিস করে কেটে নেব। এই দেখুন ঠিক এভাবে করে কেটে নেব। তো এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নেব।
তো সবগুলো আমি একইভাবে করে তৈরি করে নিয়েছি, আর সবগুলো কিন্তু একইভাবে করে পিস পিস করে নিয়েছি। এবার মোদক পিঠাটা তৈরি করে নেব। যে দেখুন আমি উল্টো থালা নিয়েছি, এইভাবে করে আমি পরপর দিতে থাকবো। আর কিভাবে করে আমি দিচ্ছি একটু লক্ষ্য করবেন। আর এই দেখুন আমি পরপর করে এভাবে করে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে একটুখানি এভাবে করে চেপে দেব। খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, হালকা হাতে এভাবে করে চেপে দিতে হবে। এবার আঙুলটা দিয়ে এভাবে করে চেপে দেব। তো দেখুন আঙুলটা দিয়ে আমি এভাবে করে সেট করে নিয়েছি, মাঝখানটায় গর্তটা আমি বন্ধ করে দিয়েছি। এবার হাতে তালুটা দিয়ে আমি এইভাবে করে জাস্ট চ্যাপটা করে নেব। হাতে তালুটা দিয়ে খুব বেশি জোরে জোরে দেব না, হালকা হাতে এভাবে করে চ্যাপটা করে নিতে হবে। তো দেখুন আমি হাতে তালুটা দিয়ে চ্যাপটা করে নিয়েছি, একদম লেচির মতো করে তৈরি করে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি এখান থেকে অল্প করে নিয়ে নেব, আর বলের মতো তৈরি করে নেব। এবার আমি পুরটা বসিয়ে দেব মাঝখানে। এবার আমি এভাবে করে জাস্ট তুলে নেব, হাতের মধ্যে নিয়ে নেব। এইভাবে করে মুখটা মুড়িয়ে নেব। এই দেখুন এইভাবে করে মুখটা মুড়িয়ে নিতে হবে। এইভাবে করে জাস্ট মুড়িয়ে নিতে হবে। আর মুখের দিকটা একটু ছুচালো রাখতে হবে। তো এই দেখুন আমি মাথার দিকটা একটু ছুচালো রেখেছি মোদক পিঠাটা। এবার ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। এই দেখুন এভাবে করে জাস্ট চেপে দাগ টেনে নেব, তাহলে মোদক পিঠাটা দেখতে ভালো লাগবে। খুব বেশি জোরে কিন্তু চাপ দেওয়ানো যাবে না, যেহেতু পুর আছে বের হয়ে যেতে পারে। হালকা হাতে এভাবে করে শুধু দাগটা টেনে নিতে হবে। এই দেখুন মোদক পিঠাটা একদম তৈরি হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। বানানো কত সহজ মোদক পিঠাটা, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো বোঝার সুবিধাতে আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখ এভাবে করে আমি পরপর কালারগুলো দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এভাবে করে চেপে দেব। এবার আঙুলটা দিয়ে এভাবে করে চাপবো। সবগুলো কালারে কিন্তু এভাবে করে চেপে দিতে হবে এক পর এক। এইভাবে করে আঙুলটা দিয়ে চেপে চেপে কিন্তু বড় করে নিতে হবে উটিটাকে। এবার হাতের তালুটা দিয়ে আমি চ্যাপটা করে নেব। তা হাতের তালুটা দিয়ে আমি লেচিটা তৈরি করে নিয়েছি একইভাবে করে। আর মাঝখানে আমি পুরটা বসিয়ে দেব। এবার ভালো করে মুখটা মুড়িয়ে নিতে হবে।
ঠিক এইভাবে করে মুখটা কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি মুখের দিকটা ছুচালো করে নিয়েছি, একইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে এভাবে করে দাগ টেনে নেব। এই দেখুন একইভাবে করে আরেকটা আমি মোদক পিঠা তৈরি করে নিয়েছি, আর ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে। একইভাবে করে আমি মোদকগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে, জাস্ট অসাধারণ লাগছে ডিজাইনটা দেখতে। পিঠেগুলো ভাপার জন্য নিয়েছি একটা ঝাঁঝরা থালা। এই থালার মধ্যে পিঠেগুলোকে আমি তুলে নেব। তো ঝাঁঝরা থালার মধ্যে আমি পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি, মোদক পিঠেগুলো। তো মোদক পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিব। তার জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর জলের ভাপটা চলে এসেছে। এর পর্যায়ে আমি পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে 6 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি 6 মিনিট জাল করে নিয়েছি, এবার দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা, মোদক পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে, আর কি সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর আগের তুলনায় কিন্তু কালারটাও হালকা চেঞ্জ হয়ে গিয়েছে, আর কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে পিঠেগুলো। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো মোদক পিঠাগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। এত সুন্দর যদি মোদক পিঠে কারোর সামনে থাকে বন্ধুরা, মানে না খেয়ে থাকতে পারবে না, দেখলে মানে খাওয়ার ইচ্ছে করবে। আর একটা দুটো খেয়ে তো কিন্তু মনে ভরবে না, এত সুন্দর লাগে। আর এরকম যদি মোদক পিঠে বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা দারুণ খুশি হয়ে মজা করে খাবে। কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে মোদক পিঠেগুলো। তো মোদক পিঠেগুলো তো বিভিন্ন রকম বানিয়ে খেয়েছেন, আমার মতো করে এই মোদক পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কালারফুল মোদক পিঠেগুলো বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর খেয়ে খুশি পাবে। আর কি সুন্দর হয়েছে দেখুন। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে সব, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা ভেঙেও দেখাচ্ছি, একেবারে পুরে ঠাসা মোদক পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। একটা দুটো খেয়ে বন্ধুরা মনে ভরবে না, এত সুন্দর লাগে। আর দেখুন কত নরম তুলতুলে হয়েছে, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে যদি নিত্য নতুন মোদক পিঠে বাড়িতে বানানো যায়, বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে এই পিঠেটা তৈরি করে খাওয়াতে পারবেন, ভীষণ খুশি পাবে আর মজা করেও খাবে। তো বন্ধুরা মোদক পিঠাটা খেয়ে বলছি কেমন হয়েছে। একেবারে নরম তুলতুলে আর সব লাগছে বন্ধুরা খেতে, আর এত সুন্দর লাগছে মানে খেতে কি বলবো। আর বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবে না, দারুণ হয়েছে খেতে। আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে দারুণ মজা করে খুশি করে খাবে। আর এত সুন্দর লাগছে মোদক পিঠাটা খেতে বন্ধুরা, পুরো লাগছে মোমো মতন, এত সুন্দর লাগছে নরম তুলতুলে খেতে। আর ভিতরে যে আমি পুরটা দিয়েছি, যেহেতু গুঁড়ো দুধ দেওয়ানো আছে, খুবই সুন্দর লাগছে খেতে, অসাধারণ লাগছে খেতে। তো অবশ্যই আমার মতো করে এই মোদক পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন। কালারফুল মোদক পিঠা দারুণ পছন্দ করবে বাড়ির সকলেই, আর খেয়ে কিন্তু মজা পাবে, এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে আমার কালারফুল মোদক পিঠাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন, আর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন আমার ভিডিওগুলো সবাই দেখতে পায়।
তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।